আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কিংস পার্টি। কোন জায়গায় যদি যেখানে জেনারেল শিক্ষার্থীরা বা ছাত্র বা সাধারণ মানুষ যখন কথা বলে বা একসাথে জড়ো হয় তখন এটাকে একটা মব বানিয়ে তারা মানে দমন নিপীড়ন করার চেষ্টা করছে। সেনাবাহিনী যখন আয়নাগরে ভিজিট করতে যাবে প্রফেসর ডক্টর ইউনূস তাকে যেতে দেয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা চাচ্ছে যে তাদেরই মতো ফিসিবাদী আচরণ করে বা ক্ষমতায় গেলে যারা এরকম স্বৈরাচার দমন নিপীড়ন করতে পারে এই ধরনের কাঠামোতে রেখে তারা আসলে রাজনীতিটা করতে চাই। প্রথমত আমরা এখানে আমি যেটা বলতে চাই, আমরা যখন জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমরা দেখেছি আমরা যখন রাজপথে অবস্থান করছি তখনই ঠিক সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলা ছিল তারা ক্যান্টনমেন্টে এবং বঙ্গভবনে তারা চলে গিয়েছে এবং তারা ছাত্রদেরকে কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই, কোনো রকম পরামর্শ ছাড়াই তারা নিজেরাই একটা সরকার গঠন করার পায়তারা করেছে। ওই মুহূর্তে যখন ছাত্ররা রাজপথে তারা আপত্তি তুললো, কথা বললো, তখনই তাদেরকে নিয়ে বসলো। বসে কোনো রকম ছাত্রদের 2 জন প্রতিনিধি রেখে তারা একটা সরকার গঠন করলো। এরপর আমরা দেখেছি এখানে এটা যে আমরা গঠন করেছে, এটা আমরা যদি বলি যে আসলে এখানে আমরা যে অভ্যুত্থানটা করেছি, এখানে অভ্যুত্থান হয়েছে কিন্তু আমরা একটা বিপ্লব করার আমরা চেষ্টা করেছিলাম কিন্তু বিপ্লবটা আমরা করতে পারিনি। এখানে আমরা দেখেছি যে এটা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু এটার পিছনে যে সেনাবাহিনীর যে ভূমিকা আমরা দেখেছি যে প্রথমে যদি বলি বাংলাদেশের জনগণ মনে করে সেনাবাহিনীকে কোনো দায়িত্ব দিলে তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি 2018 সালে যখন রাতের ভোটের যে নির্বাচন হয়েছে তখন 1 দিন এবং 2 দিন আগে সেনাবাহিনী মাইকিং করেছে যে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, বাংলাদেশ সেনাবাহিনী আপনার ভোটের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা দেখেছি ঘোষণার পরে মানে এলাকা বাড়ি মাইকিং করার পরেও সে ভোট তারা ঠেকাতে পারে নাই। এই সেনাবাহিনীকে আমরা দেখেছি 1-11 সময় ফখরুদ্দিন সরকারের সময় যেভাবে তাদের নির্বাহী ক্ষমতা ছিল, তারা যেভাবে চাঁদাবাজ থেকে শুরু করে যারাই বিভিন্ন রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করেছে তাদেরকে কিভাবে তারা মানে সাইজ করতে মানে আমি যদি বলতে কিন্তু এখনো কিন্তু প্রফেসর ইউনূসের সময় সেনাবাহিনী কিন্তু একই ক্ষমতায় রয়েছে। তারা নির্বাহী বা ম্যাজিস্ট্রেট যে পাওয়ারের মধ্যে রয়েছে। কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে বিমানে পালাতে সহযোগিতা করেছে। সেনাবাহিনী আমরা দেখেছি ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে, যে বাংলাদেশের ক্যান্টনমেন্ট গুলাতে আওয়ামী লীগের নিরাপদ আশ্রয়স্থল ছিল এবং সেখান থেকে তাদেরকে বিদেশে পালাতে সাহায্য করেছে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী যখন আয়নাগরে ভিজিট করতে যাবে প্রফেসর ডক্টর ইউনূস তাকে যেতে দেয় নাই। মানে প্রত্যেকটা জায়গায় যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে দিচ্ছে না। আমরা দেখছি রিফাইন্ড আওয়ামী লীগ। এটা কি আসলে সেনাবাহিনী যে বলছেন, সরাসরি সেনাবাহিনীকে এইভাবে না, সরাসরি যদি আমরা বলতে চাই, আমরা যেটা বুঝি আমরা তো আসলে আমরা কিন্তু এতটা চিন্তা ভাবনা করে অর্থাৎ আমাদের পিছনে যে আমরা ক্ষমতায় যাব, ইমপ্রুভ হবো, সেনাবাহিনী তো স্পেসিফিক্যালি আইনাঘর প্রসঙ্গে আমার একটা স্ট্যান্ড পয়েন্ট আছে। আমি বলছি কিন্তু এই আমাদের আন্দোলন, আই মিন জুলাই আগস্টের আন্দোলনে কিন্তু সেনাবাহিনীর একটা বিশাল অংশ কিন্তু ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে, আনডাউটেডলি। না, অবশ্যই আমরা এটা স্বীকার করি কিন্তু সেনাবাহিনীর যে সিনিয়র অফিসারকে আমরা কেন মানে উদ্দেশ্য করে বলছি, আসলে আমরা এই কথাগুলো কেন বলতে পারছি, আমরা যারা ইয়াং বা নতুন আমরা রাজনীতিটা আসলে আমরা করতে চাই নাই কিন্তু আমরা করতে চাই। আমাদের আসলে এদেশের মানে কোনো সুযোগ সুবিধা দিয়ে বা এমপি মন্ত্রীর লোভ দেখিয়ে আমাদেরকে ম্যানেজ করবে এটা কিন্তু করতে পারে নাই। এজন্য হচ্ছে আমরা এই কথাগুলো বলতে পারছি বা আমাদের যে আমরা তাদের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে কি মেরে ফেলবে নাকি আয়না করে নিয়ে যাবে এই ধরনের যে ভয়টা আমরা কেটে ফেলেছি। কারণ 5 অগাস্টের এবং ওই জুলাই অগাস্টে আমরা যে ঘটনাগুলো দেখেছি আমরা তো প্রত্যক্ষদর্শী। কারণ আমি দেখেছি আমার বন্ধুরা কিভাবে মারা গিয়েছে, কিভাবে শহীদ হয়েছে। আমার ডানে গুলি করে মগজ উড়িয়ে দিয়েছে, আমার বামে আহত হয়ে গেছে। অর্থাৎ আমরা তো একটা বোনাস জীবন নিয়ে বেঁচে আছি, আমরা ধারণ করি যখন আমরা শহীদের কবর জিয়ারত করতে চাই বা স্মৃতিচারণ করি। মানে এই জন্য আমরা এই কথাগুলো বলতে পারছি। নাহলে আপনি দেখবেন বিশেষ করে যারা আমাদেরকে বলা হচ্ছে আমরা যখন একটা রাজনৈতিক দল গঠন করার আগে আমাদেরকে বাংলাদেশের রাজনীতিবিদরা তারা বলতেছে তোমরা তো এখানকার আবাবিল পাখি হিসাবে তোমরা এসেছো, আমরা 15 বছরে 17 বছরে যা করতে পারিনি তোমরা করেছো, আমরা আয়না করেছিলাম, আমরা কারাগারে ছিলাম, আমরা কারাগারে আমাদের ফাঁসির কাস্টে কখন আমরা ঝুলবো এই ধরনের আমরা অপেক্ষা ছিলাম, আমরা দেশ থেকে আমরা পলাতক ছিলাম, বিদেশে ছিলাম।
তো তারা যখন দেখলো যে আমরা রাজনৈতিক দল গঠন করছি এবং আমরা দেখেছি স্পষ্ট যে আসলে এই যে আমি যদি বলি যে আমাদের যে গঠন, আমাদের সহযোদ্ধা ডাকসুর বিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে 15 থেকে 20 মিনিট আগে আমি আজকে আমার সাবেক সহযোদ্ধা নুরুল হক নূরের সাথে আমি দেখা করে এসেছি। সে আমাকে দেখে বিস্তারিত ঘটনা বলেছে। বলছে ব্রিগেডিয়ার জেনারেল শামস নূরকে ফোন দিয়েছে। ফোন দিয়ে সে বলেছে যে তোমাকে জাতীয় পার্টির পিছনে কেন মানে লেগেছো? তুমি এই জাতীয় পার্টি নিষিদ্ধ কেন করতে হবে? তুমি থাকো, তুমি তোমার রাজনীতি করো। মানে মানে তাকে মানে স্পষ্টভাবে সে নিষেধাজ্ঞা দিয়েছে। তুমি এটা নিয়ে কোনো কথা বলবে না। এবং আমাদেরকে বলা হচ্ছে যে এখানে আমরা যে অভ্যুত্থান করেছি, যে বিপ্লব করেছি, কোন জায়গায় যদি যেখানে জেনারেল শিক্ষার্থীরা বা ছাত্র বা সাধারণ মানুষ যখন কথা বলে বা একসাথে জড়ো হয় তখন এটাকে একটা মব বানিয়ে তারা মানে দমন নিপীড়ন করার চেষ্টা করছে। এখানে তো গণ অধিকার পরিষদের স্পষ্ট এটা একটি রাজনৈতিক দল। তারা তাদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করতেছিল। ওই মুহূর্তে যে যৌথ বাহিনীর নামে সেনাবাহিনী এবং পুলিশ যেভাবে হামলা করেছে এবং তারা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, দেখো একটা দলের নুরুল হক নূরের ত্যাগ তো অনেক বেশি, সে যে সাহসী আমরা তো দেখেছি তাকে কাছ থেকে, তাকে যেভাবে মেরেছে, যে কায়দায় মেরেছে, তারা আমাদের মনে অনেকটা আতঙ্ক বা এরকম ভয় দেখাচ্ছে যে আমরা যাতে আমাদের কণ্ঠ বা আমরা যাতে কথাবার্তা না বলি বা আমরা যাতে তাদের কথাবার্তা শুনে। তো আমাদেরকে বারবার ইঙ্গিত দিচ্ছে। তো আমরা চাই যে আমাদের রাজনীতিবিদরা তারা হচ্ছে কখনো চাই না যে, বিশেষ করে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কিংস পার্টি। তা আমরা স্পষ্ট দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতায় থাকা অবস্থায় যে বিএনপি প্রতিষ্ঠা লাভ করছে, জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন, তিনি একদিকে ক্ষমতায় ছিলেন, একদিকে টাকা এবং একদিকে অস্ত্র, সেনাবাহিনীর যে ফোর্স এগুলা ব্যবহার করে সে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছে। জেনারেল এরশাদ সেম ভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছে এবং তারা দেখলাম না যে কখনো সেনাবাহিনীর বিপক্ষে কথা বলতে। আমরা বলছি যে সেনাবাহিনীর বিপক্ষে না, দেখা যাচ্ছে সেনাবাহিনী এখানে যে রাজনীতি নিয়ন্ত্রণ করে, রাজনীতি এটা তো তাদের কাজ না। আমাদের ঐতিহাসিকভাবে যত সংকট জাতীয়ভাবে এসেছিল সেনাবাহিনী কিন্তু জনতার পাশে এসে দাঁড়িয়েছে, এটাও তো পাশাপাশি সত্য। কিন্তু এখানে আমরা বলতেছি যে এখানে সেনাবাহিনীর যে অফিসার পর্যায়ে যারা আছে তাদের বিপক্ষে আমরা বলছি। বরং এই সরকারের প্রধান থেকে শুরু করে এই সরকারকে তো সাধারণ জনগণ মনে করে যে আপনারা বসিয়েছেন, মানে যারা ছাত্র জনতা, ছাত্র পক্ষ থেকে যারা তৎকালীন সময় নেতৃত্ব দিয়েছে তাদের একটা বড় ধরনের সমর্থন ছিল। এবং এই বর্তমান সরকারের পুরো অবয়বটা কিভাবে কি হবে না হবে, কারা উপদেষ্টা হবে, সবকিছু তৈরি করা হয়েছে ছাত্রদের সাথে কথাবার্তা বলে, আলোচনা করে করা হয়েছে। এখানে ছাত্রদের সাথে আলোচনা করা হয়েছে এবং এখানে তো যারা সেনাবাহিনীর যারা ছিল দায়িত্বে, মানে শেখ হাসিনা আমলে যিনি সেনা প্রধান ছিলেন, বর্তমানে আছেন, তারও তো একটা ভূমিকা আছে, তারও তো পরামর্শ ছিল, সেও তো এখানে কারা উপদেষ্টা হবে, কিন্তু তখন তো সে নির্ধারণ করে দিয়েছে। তখন তো আপনারা সহকারী সেনাপ্রধান সহকারে তো আলাপ করে, সেনাপ্রধান ছিল কিনা সেখানে আমি জানি না, কিন্তু আপনারা যে ছিলেন সেটা তা একজন উপদেষ্টার মুখ থেকে আমরা স্পষ্টভাবে শুনেছি। আপনাদের প্রতিনিধিরা এখানে সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল যে তারা চাইলে শেখ হাসিনার নির্দেশে যে গুলি করার যে নির্দেশনা ছিল তারা গুলি করে নাই। এজন্য যারা আমাদের সেনা বাহিনীর সাধারণ যারা সৈনিকরা তাদের প্রতি তো জনগণ কৃতজ্ঞ। কিন্তু এখানে তো দেখাচ্ছে যে এখানে মেকানিজমটা কারা করতেছে, তাদের পিছনে কারা আছে। দেখা যাচ্ছে যে এখানে জাতীয় পার্টির পিছনে দেখাচ্ছে যে আওয়ামী লীগ আছে, তাদের পিছনে ভারত আছে। তো বিষয়টা হচ্ছে এখানে দেখা যাচ্ছে এখন জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না, কারণ আওয়ামী লীগকে টিকে রাখার জন্য সবগুলা নির্বাচন সবগুলা জায়গায় কোনো জায়গায় তো দেখি নাই যে শক্ত ভালো ভূমিকা পালন করতে। তো আমরা তো এখন বর্তমানে জাতীয় পার্টির তো কোন একটা জেলায় আপনি দেখবেন না যে তাদের 10 জন নেতাকর্মী আছে। তো এখন তো এটা কোনো প্রাসঙ্গিক হওয়ার কথা ছিল না, কিন্তু দেখা যাচ্ছে যে নুরুল হক নূর সহ বা অন্যান্য যারা দল, যারা আওয়ামী লীগ এবং তাদের লেসপেন্সার বা তাদের যে দূষর আছে তাদের বিপক্ষে যখন আমরা কথা বলি তখন দেখলাম যে না, মানে কোনো না কোনো একটা পক্ষ আমাদের বিপক্ষে অবস্থান করতেছে এবং তারা থ্রেট দিচ্ছে নিয়মিত যে এটা করা যাবে না। অর্থাৎ এখন এখানে যদি আমরা বলি, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু এখানে দেখাচ্ছে যে বড় ধরনের তাদের একটা সাপোর্টিভ ভূমিকা রয়েছে। দেখাচ্ছে যে আমরা যদি বলি যে আমরা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছি, তারা করতে দেয় নাই। আমরা নতুন সংবিধান চেয়েছি, তারা করতে দেয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা চাচ্ছে যে তাদেরই মতো যারা সহজেই ফিসিবাদ মানে ফিসিবাদী আচরণ করে বা
ক্ষমতায় গেলে যারা এরকম স্বৈরাচার দমন নিপীড়ন করতে পারে, এই ধরনের কাঠামোতে রেখে তারা আসলে রাজনীতিটা করতে চাই। তো আমরা তো এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছি। এজন্য দেখা যাচ্ছে যে আমরা যখন কথা বলছি সবগুলো জায়গায়, তখন আমরা দেখছি যে মানে সুশীল টাইপের কথাবার্তা বলা হচ্ছে, এবং তারা রুমিন ফারহানা, আন্দালিব রহমান পার্থের মতন লোকেরা, দেখা যাচ্ছে আমরা সাধারণ ঘরের ছেলেরা, আমরা আপনার 69-এর আমাদের সাধারণ ঘরের ছেলে আসাদ জীবন দিয়েছে, 90-এ নূর হোসেন জীবন দিয়েছে, 24-এ আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে। অর্থাৎ আমরা জীবন দিব, তারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তারা এমপি মন্ত্রী হবে। আমরা যদি একটা পর্যায়ে গিয়ে কথা বলি, তাহলে আমাদেরকে বিভিন্নভাবে আমরা ছোট লোক, আমরা মানে আমাদেরকে বিভিন্নভাবে ক্যারেক্টারাইজ করে, অর্থাৎ আমাদের জন্য এদেশে আমরা জীবন দেওয়ার জন্যই এদেশে জন্ম লাভ করেছি। আমরা কেন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলবো, না, কিন্তু পলিসি নিয়ে কথা বলবো, যে দুজনের নাম এটা বললেন, আমাদের কথা এই যে বলতে দিবে না। দুজনের নাম বলেন, তারাও তো আন্দোলনে ছিল, তারাও তো রাজনৈতিক একটা অবস্থান রয়েছে। তারা ছিল, কিন্তু তারা তো আমরা দেখি নাই তারা আয়না করে যেতে, বা তারা তো বিভিন্ন সময় ফেসিলিটিস বুক করছে। তারা তো সব সময় ক্ষমতার মানে যে ধরনের অমানবিক নির্যাতন করতে দেখেছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে, বা বিভিন্ন যারা সুস্পষ্টভাবে যারা কথা বলতো সরকারের বিপক্ষে, তাদেরকে তো আমরা দেখি নাই। তারা সবসময় সুবিধার মধ্যে ছিল, তারা ভালো ছিল তো সবসময়। তারা ভালো ছিল, আমি জানি না ক্যাটাগরি মানে ইফ আই মে আস্ক থ্রু হিম, মানে সেনাবাহিনী ভালো ছিল না, আমি ওই যে দুইজনের কথা বলতেছে, যেখানে রুমিন ফারহান এবং আন্দালিব রহমান পার্থ, Okay, okay. মানে তাদেরকে উনি বোঝাতে চেয়েছে।